এর প্রথম কার্যদিবস রোববার শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 14 পয়েন্ট কমে 5,711 পয়েন্টে অবস্থান করছে। আজ মোট লেনদেন হয়েছে 668 কোটি টাকা। একই সঙ্গে গত 52 সপ্তাহে মার্কেট রিটার্ন কিন্তু নেগেটিভ রয়েছে। গত এক বছরে -9.50%, আর গত 6 মাসে যা ছিল 6.56%। আজ 180টি প্রতিষ্ঠানের দর বেড়েছে কমেছে 188টির, এবং 47টির দর ছিল অপরিবর্তিত। আজ যদি দেখি ইন্ডেক্স মুভার যে প্রতিষ্ঠানগুলো ছিল, প্রথমেই ছিল গ্রামীণ ফোন, তারপর ইসলামী ব্যাংক, ওয়ালটন হাইটেক, বেক্সিমকো সুকুক, খান ব্রাদার্স, ওরিয়েন্ট ইনফিউশন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, লিন্ডেবিডি, সিপার্ল এবং ব্যাংক এশিয়া। এরপরে নেগেটিভ যে ইন্ডেক্স কন্ট্রিবিউটর শেয়ারগুলোর প্রথমেই ছিল ব্যাডবিসি, তারপর রেনেটা, ব্র্যাক ব্যাংক, স্কোয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার, কোহিনুর কেমিক্যাল, রবি, লাফার্স হোলসিম বাংলাদেশ এবং সিটি ব্যাংক। অন্যদিকে আজ কিন্তু পুঁজিবাজারে 5টি কোম্পানি হল্টেড হয়েছে। এইসব শেয়ারের চাহিদা ছিল সবচেয়ে বেশি। এর মধ্যে কিন্তু দুটি বিতর্কিত প্রতিষ্ঠানও রয়েছে, এসকে ট্রিমস এবং ওয়াইম্যাক্স। যেই শেয়ারগুলোর নিয়ে এর আগে নানা ধরনের নেগেটিভ আলোচনা ছিল, সেই শেয়ারগুলো কিন্তু আজ ফল্টেড হয়েছে বিক্রেতার সংকটে। আজ দেশ গার্মেন্টসের শেয়ার দর 9.94% বেড়ে 94 টাকায় সর্বশেষ দাঁড়িয়েছে শেয়ারটির দর। তারপর ওয়াইম্যাক্সের দর ইলেকট্রোড, এই শেয়ারটির দর 9.86% বেড়ে 23 টাকা 40 পয়সায়, এবং ওরিয়ন ইনফিউশনের দর 8.75% বেড়ে 411 টাকা 60 পয়সায় দাঁড়িয়েছে, এবং সিপার্লের শেয়ার দর 9.85% বেড়ে 51 টাকা 30 পয়সায় দাঁড়িয়েছে, এবং এসকে ট্রিমসের দর আজ 10% বেড়ে 18 টাকা 70 পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ প্রত্যেকটি দর কিন্তু সর্বোচ্চ দর বেড়েছে, এবং এসব শেয়ার এক শ্রেণীর বিনিয়োগকারী কিনতে চেয়ে কিন্তু পারেননি, কারণ বিক্রেতার সংকটে এসব শেয়ারের সংকটে তৈরি হয় এবং এই শেয়ারগুলো হল্টেড হয়। এখন আমরা বেশ কিছু নিউজ নিয়ে আলোচনা করব। জোরে 6 ফান্ডের লভ্যাংশ সংক্রান্ত তথ্য, অর্থাৎ 6টি ফান্ডের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা এসেছে। ফান্ডগুলো হলো এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। 30 জুন 2024 তারিখের সমাপ্ত হিসাব বছরের জন্য ফান্ডগুলো বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করবে না, এই তথ্য জানিয়েছে। একই সাথে আগামী 6 অক্টোবর সবগুলো ফান্ডের রেকর্ড ডেট ঠিক করা হয়েছে। অর্থাৎ এই ফান্ডগুলোর জন্য একটি নেগেটিভ বার্তাই আসলো, কারণ এই ফান্ডগুলো কোনো লভ্যাংশ ঘোষণা করেনি সমাপ্ত এই হিসাব বছরের জন্য। এরপরে রয়েছে রাইট শেয়ার ইস্যু করবে না অগ্রণী ইন্স্যুরেন্স। অগ্রণী ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা যে রাইট শেয়ার ইস্যু করার যে প্রস্তাব করেছিল সেটা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। আর অন্যদিকে মুনাফায় বিএসসির শেয়ারধারীরা পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসির গত এক সপ্তাহে দর বেড়েছে 15%। আলোচ্য সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী শেয়ার দর দাঁড়িয়েছে 161 টাকা 80 পয়সা, আগের সপ্তাহ শেষে যেখানে ছিল 140 টাকা 70 পয়সা। অর্থাৎ এক সপ্তাহ আগে যারা এই শেয়ারটি ধারণ করেছেন তারা কিন্তু 20 টাকার মতো মুনাফায় রয়েছেন। অন্যদিকে লিন্ডে বাংলাদেশের বড় অর্থের শেয়ার লেনদেন হয়েছে, 170 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ইতিহাসের সর্বোচ্চ লভ্যাংশ দিয়ে এই আলোচনায় থাকা প্রতিষ্ঠানটি এই ধরনের লেনদেন করেছে গত সপ্তাহে। অন্যদিকে শেয়ারধারী বিউ হিসাব কমেছে লাখের বেশি। চলতি বছরের শুরু হতে পুঁজিবাজারে মন্দা অবস্থা পরিলক্ষিত হয়েছে। অব্যাহত দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে কিন্তু অস্থিরতা আতঙ্ক বিরাজ করছিল। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু গত 1 জানুয়ারি থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত 1,12,119টি
বিউ হিসাব কমেছে এবং এই সব প্রত্যেকটি হিসাবে কিন্তু শেয়ার ছিল। অন্যদিকে কোনো শেয়ার না থাকা বিউ হিসাবের সংখ্যা বেড়েছে অবশ্য 17,474টি, অর্থাৎ বিনিয়োগকারীরা যেমন বের হয়ে গেছেন আবার নতুন করে কিছু বিনিয়োগকারীও কিন্তু যুক্ত হয়েছেন। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর কিন্তু এই প্রবণতা লক্ষ্য করা গেছে। গ্রামীণফোনের বড় অর্থের শেয়ার লেনদেন হয়েছে। এর আগে সপ্তাহে 77,84,00,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে গত সপ্তাহের 5 কার্যদিবসে। অন্যদিকে গত সপ্তাহে কিন্তু 3 খাতের শেয়ারে কিন্তু ইতিবাচক রিটার্ন লক্ষ্য করা গেছে। sharebusiness24.com থেকে পুরো রিপোর্টগুলো দেখে নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।